আচ্ছা, আপনাদের সাথে কি এমন হয়েছে আপনারা রেস্টুরেন্টে খেতে গিয়েও খেতে পারেননি? আজকে আমার সাথে এটা হয়েছে। আমি সারাদিন না খেয়ে ভেবেছিলাম রেস্টুরেন্টে গিয়ে খাবো, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যা হলো আজকে আমার সাথে তাই থাকছে আজকের পুরো ভিডিওতে। ভেবেছিলাম আজকে ঢাকার বাইরে যাব, কারণ কালকে কিন্তু ঢাকার ভিতরেই ছিলাম। ঈদ ছাড়া ঢাকার ভিতরেই কিন্তু আমাদের ঘোরাফেরা করা হয়। ঈদের দ্বিতীয় দিন কি করলাম তাই থাকছে পুরো ভিডিওতে। চলুন তাহলে পুরো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা। আপনারা দেখছেন সঞ্জিদা ডেইলি ব্লগস। আমি রেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছি। অনেক সুন্দর একটা ড্রেস পরেছিলাম আমি আজকে। ঈদের ব্লগগুলো অনেক লেট করে দেওয়া হচ্ছে, এর জন্য সরি। অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটি এডিট করতে পারছিলাম না, তাই আর কি এত লেট করে দেওয়া আমার ভিডিও। আমাদের দুজনের মধ্যে একটা সমস্যা হয় যখনই বের হই, এটা হয় যে কোথায় যাব কোথায় যাব, তুমি বলো তুমি বলো, এমনটা হয়, কিন্তু কোথায় যাব সেটা খুঁজে আর পাই না। তাই বললাম চলো ঢাকার বাহিরে চলে যাই ঘুরতে। ঢাকার ভিতরে তো সবসময় ঘোরা হয়। আমাদের দুইজনেরই গ্রাম পছন্দ খুবই বেশি, তাই চলে গেলাম পদ্মার ওপারে। আমাদের মতো কারা আছেন যে বাইক থাকলেই ঘুরতে যেতে মনে চায়? আমাদের তো মন চাইলেই হয়েছে, রাত নাই দিন নাই চলে যাই ঘুরতে। আমি যখন গ্রামে যেতাম তখন কিন্তু লঞ্চে করে যেতাম, তখন ভাবতাম যে কবে এই ব্রিজটা হবে। এখন দেখেন এই ব্রিজে করেই আমি চলে যাচ্ছি আমার গ্রামে। কি যে ভাল লাগে এই ব্রিজটার মধ্যে উঠতে পেরে। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা হাউকাউ চিল্লাচিল্লির মধ্যে সারাক্ষণ থাকি, তো তাই আর কি আমাদের গ্রামটা খুবই ভাল লাগে। এই যে আমাদের জায়গা দেখেন, আমাদের গ্রামে এখানে এইটা হচ্ছে আমার আব্বুর জায়গা। তো এই যে আমাদের গ্রামের বাড়ি, আর ওই পাশে আমাদের বাড়িটা, আসলে ওইখানে ফুটেজ আমি নিই নেই। সূর্যটা দেখেন কি সুন্দর লাগতেছে, কিন্তু সূর্যটা ডুবে যাবে আর পাশাপাশি আমি এখানে দাঁড়ায় আছি। আমরা এখানে ঘুরতে আসছি, এখন আমরা চলে যাব। আমাদের গ্রামে ঘোরা শেষ, এখন আমরা বাইক দিয়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। পদ্মার এপারে আর ওপারে দেখলাম অনেক মানুষ ঘুরতে এসেছে। দেখেন এত মানুষ, মনে হচ্ছে পিঁপড়া। ঈদের দ্বিতীয় দিন ছিল তো তাই আর কি এত মানুষ। পদ্মা পার হয়েই চলে গিয়েছিলাম লিফ লাউঞ্জে। ও হ্যাঁ, আপনাদের বলেছিলাম না রেস্টুরেন্টে গিয়ে খাবো। দেখেন কি অবস্থা, কেন খেতে পারলাম না। প্রথমেই আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম, কারণ বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর লাগে। ওনারা রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, তাই আমি ভিতরে চলে গেলাম খাবারের উদ্দেশ্যে। দেখি এখানে জায়গাই নাই বসার মতো। আমি উপরে যাচ্ছিলাম কারণ বসবো কোথায় ভাবছিলাম, এখন দেখি এখানেও মানুষ, দেখেন হাঁটার মতো জায়গাও নেই। তাই আমি ভাবলাম আচ্ছা একটু ওয়েট করি, দেখি এখানে ছবি টবি তুলি, একটু পরে যদি খালি হয় তাহলে নিচে গিয়ে খেতে বসবো। খাবার পাই নাই ঠিক আছে, কিন্তু এইটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখানে যদি মানুষ কম থাকে তাহলে আপনার খুবই ভাল লাগবে। ওনারা ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা মিউজিক ছাড়ে, মানে পাখির কিচিমিচির একটা আওয়াজ। আমার এত ভাল লাগছে এই জিনিসটা, মানে আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা ওই মিউজিকের কারণেই বেশি ভাল লাগছে। ঢুকছি পরে এই মিউজিকটা ছিল, তাই মনে কষ্ট নিয়ে খাবার খেতে না পেরে চলে গিয়েছিলাম ওয়ারি। এখানে দেখলাম অনেকগুলো স্ট্রিট ফুড ছিল। আমার হাজবেন্ড বলতেছিল ও পিজা খাবে। আমি বলতেছিলাম পিজা খেয়ে কি পেট ভরবে, সারাদিন তুমি আর আমি না খাওয়া। পিজাটা কিন্তু বানানো হয়ে যায়, তাই আমি বললাম আচ্ছা আগে খাই। আমার দেখি মাথা ঘোরাচ্ছিল ক্ষুধায়, আমি আগেই খেতে বসে পড়ি কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। আমার হাজবেন্ড বলতেছিল আগে পিজা খাও, তারপর অন্য কোথাও গিয়ে আমরা কিছু খেয়ে নিব। পিজা খাওয়ার পরে আর পেটে জায়গাই ছিল না, পেট ভরে গেছে। আমরা সীমান্ততে গিয়ে আবার সুইট কর্ন খাই, আমার পছন্দের। এই ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও।